মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত এই 9টি বিষয়ে আফসোস করবে। এজন্য আমরা সকলেই এই 9টি বিষয় শুনে আফসোস যেন করা না লাগে, যেন প্রস্তুতি নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলছি আমিন। 1 নাম্বার, মানুষ মৃত্যুর পরে আফসোস করবে, যদি আমি মাটি হয়ে যেতাম, যদি মাটির সঙ্গে বিলীন হয়ে যেতাম, তাহলে আমার হিসাব দেওয়া লাগতো না, কতই না ভালো হতো আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 78 নম্বর সূরা নাবার 40 নম্বর আয়াতে বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি নিকটবর্তী আযাব সম্পর্কে সতর্ক করলাম, যেই দিন মানুষ দেখতে পাবে তার 2 হাতে কি প্রেরণ করেছে। কিয়ামতের ময়দানে মানুষ দেখতে পাবে দুনিয়ার জন্য কি প্রেরণ করেছে, আখিরাতে দুনিয়া থেকে কি প্রেরণ করেছে, কি পাঠিয়েছে, এই আমলগুলো মানুষ দেখতে পাবে। এজন্যই আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তোমাদেরকে একটি নিকটতম আযাব সম্পর্কে জানিয়ে দিলাম, যেই সময় তোমরা দেখতে পাবে পরকালের জন্য কি পাঠিয়েছো। ওই সময় কাফেররা বলতে থাকবে, হাই আমরা যদি মাটি হয়ে যেতাম, বিলীন হয়ে যেতাম, আমরা যদি মাটি হয়ে যেতাম, বিলীন হয়ে যেতাম, কতই না ভালো হতো। কোনো হিসাব দেওয়া লাগতো না, কোনো আযাব পাওয়া লাগতো না। মৃত্যুর পরেই যদি অস্তিত্বহীন হয়ে যেতাম, কতই না আমার জন্য ভালো হতো। কাফেররা বলতে থাকবে, ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, যদি মাটি হয়ে যেতাম, যদি হিসাব দেওয়া না লাগতো, তাহলে কতই ভালো হতো। তাহলে মানুষ 1 নাম্বার আফসোস করবে যে পরকালের জন্য আমি কি পাঠালাম, যদি কিছু পাঠাতাম তাহলে আমার কবরটা সুন্দর হতো। নবীজি বলছেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো পরকালের শস্য ক্ষেত। আপনি দুনিয়ার থেকে পরকালের জন্য যা পাঠাবেন, এই যে আল্লাহ বললেন যে আপনি সব দেখতে পাবেন, কি পাঠিয়েছেন, কি কামাই করেছেন, সব দেখতে পাবেন। তাহলে 1 নাম্বার আফসোস মানুষ করবে যে হাই আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম। 2 নাম্বারে মানুষ আফসোস করবে, হাই যদি পরকালের জন্য এই দুনিয়ার থেকে কিছু পাঠিয়ে দিতাম, তাহলে কতই না ভালো হতো। পবিত্র কোরআনুল কারীমের 89 নম্বর সূরা ফাজরের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সে বলবে, হাই যদি আগেই কিছু পাঠিয়ে দিতাম এই জীবনের জন্য। যখন আমল দেখতে পাবে তখন বলবে, হাই আগে যদি কিছু পাঠিয়ে দিতাম এই জীবনের জন্য, তাহলে আজকে আমার কবরটা কতই না সুন্দর হতো। কেননা কবর এমন একটা জায়গা যেখানে ইবাদত করার জন্য কোনো সুযোগ থাকবে না, আর ইবাদত করার সুযোগ পেলেও লাভ হবে না। ইতিপূর্বে আমরা শুনেছিলাম যে 4000 বছর একজন ব্যক্তি কবরে নামাজ পড়েছেন, কিন্তু একবার সুবহান আল্লাহর বিনিময়ে 4000 বছরের ইবাদত দেওয়ার জন্য প্রস্তুত। মৃত্যুর পরে আমাদের আমল নামা বন্ধ হয়ে যাবে, খাতা বন্ধ হয়ে যাবে। এজন্য জীবনে বেঁচে থাকতেই এগুলো করতে হবে। 3 নাম্বারে মানুষ আফসোস করবে, হাই আমাকে যদি আমার আমল নামা না দেওয়া হতো, যদি আমল নামা আমাকে না দেওয়া হতো, এটা যদি আমাকে না দেখানো হতো, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের 69 নম্বর সূরা হাক্কা 25 নম্বর আয়াতে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
আমরা যেন আফসোস না করি, আগেই জানিয়ে দিয়েছেন, ও আমার আদরের বান্দারা, তোমরা যেন আফসোস না করো, এজন্য আগেই তোমাদেরকে জানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কর 25 নম্বর আয়াতে বলছেন, যার আমল বাম হাতে দেওয়া হবে ওই ব্যক্তি বলবে, আজকে যদি আমাকে আমার আমলটা না দেওয়া হতো আমার জন্য কতই না ভালো হতো। কিয়ামতের ময়দানে মানুষদেরকে দুইভাবে আমল দেওয়া হবে। যারা নেককার হবে, ভালো বান্দা হবে, জান্নাতি হবে, নামাজি হবে, যারা ভালোভাবে তার জীবনকে দুনিয়াতে পরিচালনা করবে ওই ব্যক্তিকে ডান হাতের সামনে থেকে আমল নামা দেওয়া হবে। আর যারা বদকার হবে, বেনামাজি হবে, আল্লাহর হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাবে না, যারা জাহান্নামের নরকীট হবে তাদেরকে বাম হাতে পিছন দিক থেকে আমল দেওয়া হবে। ওই সময় মানুষ বলতে থাকবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আজকে এই সময় যদি আমাদেরকে আমল নামাটা না দেওয়া হতো কতই না ভালো হতো, কতই না ভালো হতো যদি আমল নামা আমাদেরকে না দেওয়া হতো। তাহলে 3 নম্বর আফসোস করবে যে আমাদেরকে যদি এই আমলটা না দেখানো হতো, না দেওয়া হতো তাহলে কতই ভালো হতো। 4 নম্বরে আফসোস করতে থাকবে, হাই আমার দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধু হিসাবে না গ্রহণ করতাম, অমুক ব্যক্তিকে বন্ধু হিসাবে না গ্রহণ করতাম। প্রিয় ভাইরা, বন্ধুত্ব সম্পর্কটা এমন একটা সম্পর্ক, এই বন্ধুত্বের কারণে অনেক মানুষ তার জীবনকে সুন্দর করে, আর এই বন্ধুত্বের কারণেই অনেক মানুষ তার জীবনকে জাহান্নামী বানিয়ে ফেলে। কথা ঠিক কিনা? মানুষ ভালো হওয়া এবং খারাপ হওয়া এর পিছনে বন্ধুর প্রভাব অনেক বেশি, অনেক বেশি। এজন্য মানুষ আফসোস করতে থাকবে, বলতে থাকবে যে হাই, আজকে যদি আমি অমুক ব্যক্তিকে বন্ধু না বানাতাম তাহলে তো আমাকে জাহান্নামে যেতে হতো না, আমাকে কষ্ট পেতে হতো না। সে সময় সে আফসোস করতে থাকবে আর বলতে থাকবে যে আমি অমুককে কেন বন্ধু বানালাম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের মধ্যে বলছেন যে মানুষ আফসোস করতে থাকবে যে আমি অমুককে কেন বন্ধু বানালাম, তাকে যদি আজকে বন্ধু না বানাতাম তাহলে আমার এই অবস্থা, এই পরিণতি হতো না। প্রিয় ভাইরা, আপনি যদি ভালো মানুষকে বন্ধু বানান আপনার জীবনটা ভালো হবে। আমরা জানি যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানুষের সর্বনাশ হওয়ার জন্য বন্ধুর প্রভাব এটা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা ফুরকানের 28 নম্বর আয়াতে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা। কিয়ামতের ময়দানে বন্ধুর জন্য যারা নিজের জীবনকে নষ্ট করেছে, বন্ধু যখন ডেকেছে তখনই বন্ধুর ডাকে সাড়া দিয়ে অন্যায় করেছে, জুলুম করেছে, মানুষ হত্যা করেছে, নির্যাতন করেছে, যার প্রমাণ সুদীর্ঘ 16 বছরে আমরা দেখেছি। বন্ধুর কারণে, পরিচিতির কারণে, স্বার্থের কারণে মানুষ মানুষকে খুন করতে, গুম করতে, হত্যা করতেও কোনো কিছু ভাবে নাই, পিছপা হয় নাই। ওই সকল মানুষেরা আল্লাহর দরবারে বলতে থাকবে, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম তাহলে আজকে আমার এই জাহান্নামে যেতে হতো না, আমার আমলটা নষ্ট হতো না, আমি অমুককে কেন বন্ধু হিসাবে গ্রহণ করেছিলাম। আফসোস করতে থাকবে। এজন্য আমরা যারা এখনো জীবিত আছি এই বিষয়টা খেয়াল করব ভাই। এই বন্ধুত্বের সম্পর্কটা এটা শুধু দুনিয়াবী সম্পর্ক না, এটা পরকালীন সম্পর্ক। আপনি যার সঙ্গে বন্ধুত্ব করবেন, নবীজি বলছেন আল মারউ মা'a মান আহাব্বা, তার সঙ্গেই আপনার হাসর হবে। যার সঙ্গে আপনার বন্ধুত্ব হবে, চলাফেরা হবে, ভালোবাসা হবে, তার সঙ্গেই আপনার হাসর হবে। যদি ভালো মানুষের সঙ্গে আপনার বন্ধুত্ব হয়, আল্লাহওয়ালা মানুষের সঙ্গে আপনার বন্ধু হয়, তাদের সঙ্গে হাসর হবে। আর তারা যখন জান্নাতে যাবে, আল্লাহকে যদি তারা বলে, আল্লাহকে যদি অনুরোধ করে, আল্লাহ আমার বন্ধু
আজীবন আমার সঙ্গে থেকেছে, কোনো কারণে তারা জাহান্নামী হয়েছে। মাওলা, তুমি আমাকে জান্নাতের ফায়সালা করেছো, তুমি যদি আমার বন্ধুকে আমার সঙ্গে দিয়ে দাও তাহলে আমার বন্ধু আমার সঙ্গে জান্নাতে চলে যাবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের কথা ফেলতে পারবেন না, যেহেতু নবীজি বলেছেন আল মারউ মাআ মান আহাব্বা, যার সঙ্গে আপনার মহব্বত হবে তার সঙ্গে আপনার হাসর হবে। এজন্য আমরা যাকে তাকে বন্ধু বানাবো না ইনশাআল্লাহ। 5 নম্বরে মানুষ আফসোস করতে থাকবে, আল্লাহ এবং তার রাসূলের অনুগত কেন করলাম না, কেন আল্লাহর হুকুম মানলাম না, কেন নবীজির সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে চালালাম না, কেন আল্লাহ নবীর কথাটা শুনলাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা পবিত্র কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাবের 66 নম্বর আয়াতে আমাদেরকে আগেই সতর্কবাণী করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলু ইয়া লাইতানা আতা'নাল্লাহা ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন তাদের চেহারাগুলো উপর করে উল্টো করে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। কাদেরকে? যারা জাহান্নামী হবে, যারা নিজের জীবনকে নষ্ট করেছে, আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকার উপরে চলে নাই, তাদেরকে উপর করে নিচের দিকে মুখ করে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে। ওই সময় জাহান্নামী ব্যক্তি বলতে থাকবে, হায় আমরা দুনিয়ার বুকে যদি আল্লাহ এবং তার রাসূলের অনুগত করতাম, আল্লাহর হুকুম মতো আমার জীবনকে পরিচালনা করতাম, নবীর তরিকা অনুযায়ী আমার জীবনকে চালাতাম, আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। হায় আফসোস, আমি কি করে আসলাম। আফসোস করতে থাকবে যে কেন আমি আল্লাহর হুকুমে নবীর তরিকায় আমার জীবন চালাই নাই। এজন্য আমরা সকলেই আল্লাহর হুকুম এবং নবীর তরিকার উপরে আমাদের জীবন চালাবো ইনশাআল্লাহ। 6 নাম্বার, মানুষ আফসোস করতে থাকবে যে বিষয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 25 নম্বর সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে উল্লেখ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর সেই দিন জালিমরা নিজের হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে, হায় আমি যদি রাসূলের পথকে অনুসরণ করতাম। জালিমরা, জাহান্নামীরা সেই সময় আফসোস করবে, নিজের হাতগুলো নিজের আঙ্গুলগুলো কামড়াবে আর আফসোস করবে আর বলতে থাকবে, হায় দুনিয়াতে কত নেতা কত মানুষের কথা মতো চলেছি, যদি নবীর আদর্শ হিসাবে নবীর আদর্শের উপরে আমার জীবনকে পরিচালনা করতাম, আজকে তো আমাকে জাহান্নামে যাওয়া লাগতো না। হাত কামড়াবে, আঙ্গুল কামড়াবে আর বলতে থাকবে যে দুনিয়াতে মানুষের কথা মতো না চলে, দুনিয়ার মানুষের নেতাদের কথা না শুনে যদি নবীজির মতো নবীকে নেতা মেনে আমার জীবনকে পরিচালনা করতাম, তাহলে তো আমাকে আজকে জাহান্নামে যেতে হতো না। 7 নম্বরে মুনাফিকরা আফসোস করতে থাকবে। 7 নম্বরে মুনাফিকদের আফসোস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 4 নম্বর সূরা 73 নম্বর আয়াতে আল্লাহ মুনাফিকদের সম্পর্কে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মুনাফিকরা আফসোস করতে থাকবে, হায় যদি আমি তাদের সঙ্গে থাকতাম, তাদের সঙ্গে আমার জীবনকে পরিচালনা করতাম, আমার জীবনটা কতই না সুন্দর হয়ে যেত। মুনাফিকের চরিত্র সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, নবীজিকে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু আপনি দেখবেন যারা মুনাফিক হবে আপনার সঙ্গেও তারা সঙ্গ দিবে, কাফেরদের সঙ্গেও সঙ্গ দিবে। তারা যখন আপনার সঙ্গে আসবে তারা বলবে আমি তো আপনার সঙ্গেই আছি। যখন কাফেরদের কাছে যাবে কাফেরদেরকে বলবে আমি তো ওখানে মিথ্যা বলেছি, আমি তো মূলত তোমাদের সঙ্গেই আছি। এটা হলো মুনাফিকের চরিত্র। আল্লাহওয়ালা দিনদার নবী রাসূলের সঙ্গেও তারা মিল দিয়ে চলবে,
আবার নাফরমান কাফের মুশরিকদের সঙ্গেও মিল দিয়ে চলবে। এই দুনিয়াতে ইসলামের যত ক্ষতি কাফেরেরা না করেছে, এর চেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিকরা। মুনাফিকরা মুসলমানদের সঙ্গে মিলিত হয়ে মুসলমানদের গোপনীয়ত সংবাদগুলো জেনে কাফেরদেরকে যে জানিয়ে দিত, আর এই মাধ্যমে মুনাফিকরা ইসলামের ক্ষতি করত। আজও আমরা দেখছি এই দুনিয়াতে যারা মুনাফিক আছে তাদের যন্ত্রণা থেকে বাঁচা খুবই দায়। কেননা আপনি মুনাফিক চিনবেন কিভাবে? ও তো আমাদের মতোই নামাজ পড়বে, আমাদের মতোই রোজা করবে, হজ করবে, জাকাত দিবে, সব করবে, কিন্তু ইসলামের গোপন কথাগুলো কাফেরদেরকে যে বলে দিয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিবে। আমরা এর প্রমাণ দেখছি যে সুদীর্ঘ 16 বছর আওয়ামী লীগ সরকার আমলে অনেক মানুষ তাদের সঙ্গে ছিল, এখন দল চেঞ্জ করে এখন ভালো মানুষদের সঙ্গে এসে সঙ্গবদ্ধ হচ্ছে, তারা দল চেঞ্জ করছে, বলছে না আমি তোমাদের সঙ্গেই আছি। কথা ঠিক কিনা? অনেক মানুষ আছে, আমাদের সমাজেও আছে, যে এতদিন আওয়ামী লীগের পাক চাটা গোলাম ছিল, তারা আজকে দল চেঞ্জ করে এসে আমাদের সঙ্গে দল বাঁধছে। তারাই মুনাফিক। আর মুনাফিক সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের অতল তলদেশে, জাহান্নামের নিচে। কাফেরদের সম্পর্কে আল্লাহ কথা বলেন নাই যে জাহান্নামের নিচে জায়গা হবে, মুনাফিকদের সম্পর্কে বলেছেন। এজন্য আল্লাহ আমাদেরকে এই মুনাফিক থেকে বাঁচার তৌফিক দান করুন, বলছি আমিন। 8 নাম্বার, যারা শিরক করবে, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করবে, তারা আফসোস করবে যে আমি যদি শিরক না করতাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 18 নম্বর সূরা কাহফের 42 নম্বর আয়াতে মুনাফিকদের সম্পর্কে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিকা বিরাব্বি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সময় মুনাফিকরা বলবেন আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম, আমার রবের সঙ্গে শরিক স্থাপন না করতাম, আজকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হতো না, আমার পরিণতি এমন খারাপ হতো না। যারা মুনাফিক হবে, যারা শিরক করবে আল্লাহর সঙ্গে, যারা শিরক করবে, তারা ওই সময় আফসোস করতে থাকবে যে আল্লাহর সঙ্গে যদি শিরক না করতাম, আল্লাহর সঙ্গে যদি অংশীদারিত্ব স্থাপন না করতাম, তাহলে তো জাহান্নামে জ্বলতে হতো না। ভাই, মানুষ কিভাবে শিরক করে? যার ন্যূনতম জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা তো শিরক করতে পারে না। কেননা আমরা বিবেকবান মানুষ, আমরা সব দেখতে পাই, বুঝতে পারি। এই সময় যদি আপনি চিন্তা করেন যে আপনার আজকে 20 বছর, 30 বছর, 40 বছর হায়াতের জিন্দেগি, 30 বছর আগে যদি আপনি একটু ভাবেন যে আপনাকে কেউ জানতো না, কেউ চিনতো না, আপনার কোনো নাম ছিল না, পরিচয় ছিল না, আল্লাহ আপনার একটা নাম দিয়েছেন, পরিচয় দিয়েছেন, ওই আল্লাহকে আপনি কি করে ভুলে গেলেন? কি করে আল্লাহর সঙ্গে শিরিক করেন? আল্লাহ আশ্চর্য হয়ে যান। কোনো মানুষ যখন আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহ আশ্চর্য হয়ে যায় যে গোলাম তুমি কিভাবে আমার সঙ্গে শিরিক করো? তুমি উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে কিছুই ছিলে না, তুমি অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দিলাম, তোমার নাম আছে, তোমার পরিচয় আছে, এত সুন্দর করে তোমাকে তৈরি করলাম বান্দা, কি করে তুমি আমার সঙ্গে শিরিক করো? আল্লাহ বিশ্বাস করতে পারেন না। এই কথা আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কিভাবে অস্বীকার করো, কিভাবে নাশকুর করো। কাইফা তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই মৃত ছিলে, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিব, সুম্মা ইউহয়ীকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, আমি আল্লাহর কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। কিভাবে অস্বীকার করো বান্দা? কিভাবে নাশকুর করো?
আমি আল্লাহ তোমাকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিলাম, আমি আল্লাহর সঙ্গে কেন শিরিক করো? আল্লাহ বিশ্বাস করতে পারে না। তাহলে 8 নাম্বার, যারা শিরিক করবে তারা আফসোস করবে। 9 নাম্বার, যারা আফসোস করবে কিয়ামতের ময়দানে, তাদের সম্পর্কে পবিত্র কোরআনের 6 নাম্বার সূরা আনআমের 27 নাম্বার আয়াতে আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইয ওয়াকিফু আলান নারি ফায়াকুলু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তুমি দেখতে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, তখন তারা বলবে, হায় আমাদেরকে যদি আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হতো, আমাদেরকে যদি আবার পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হতো, তাহলে আল্লাহর কথাগুলোকে আমরা মিথ্যা বলতাম না। এই কথা বলতাম না যে আল্লাহ যা বলেছেন মিথ্যা বলেছেন, নবী যা বলেছেন মিথ্যা বলেছেন। যারা অস্বীকার করে তারা এই কথা বলতে থাকবে, তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করিয়ে রাখা হবে। সেই সময় তারা আফসোস করবে যে হায় যদি আরেকবার আমাদেরকে দুনিয়াতে পাঠানো হতো, তাহলে আমরা সব কিছু স্বীকার করতাম, ভালো হয়ে আবার এই পরলোকে আসতাম। কিন্তু সে সময় আর মানুষকে সুযোগ দেওয়া হবে না।